কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে শিপিং হাবে পরিণত করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আগামী অর্থ বছরের বাজেটে প্রায় 50% বেশি বরাদ্দ চেয়েছে। যেহেতু চট্টগ্রাম ও মোংলা এই দুটি পুরনো বন্দরের পানির গভীরতা বড় সমুদ্রগামী জাহাজের জন্য যথেষ্ট নয়, তাই মাতারবাড়িকে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সরকার মোংলা বন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিক সমস্যার কারণে অপ্রতুলভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বৈদেশিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 80% বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। পরিকল্পনা কমিশনের কর্মকর্তার বরাতে নৌপরিবহন মন্ত্রণালয় আসন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট 10,430 বিলিয়ন টাকা বরাদ্দ চেয়েছে, যা চলতি বছরের সংশোধিত এডিপির তুলনায় 48% বেশি। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মাতারবাড়ি ও মোংলা বন্দরের উন্নয়ন কাজে বড় অঙ্কের বরাদ্দ চাওয়া হয়েছে, কারণ এই দুটি বন্দর আমাদের উন্নয়ন কর্মসূচিতে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। জেড নিউজ, ঢাকা।